এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নীলা, হ্যাঁ বড় মা, মন খারাপ করিস না মা। এখন তোকে শক্ত থাকতে হবে। আরে মিষ্টি, ফোনটে ওরা কেমন আছে? একা একা বাড়িতে থাকতে পারে ওরা? ওরা একে অপরের দেখাশোনা করে, তাছাড়া বস্তি সবাই রয়েছে, ওরাই আমার ভরসার জায়গা। মা, কাজে তো আমায় আসতেই হবে, আমার যে টাকার বড় প্রয়োজন। এখন আমি ওদের মা বাবা সবটা। মন খারাপ করিস না মা, ঠাকুরের উপরে ভরসা রাখ, দেখবি উনি সব ঠিক করে দেবেন। আজকে মন দিয়ে পুজো দিস, ওনাকে ডাকিস, উনি আমাদের ভরসা। বলছি ওদিকে কটা কাজ পড়ে রয়েছে, তুই আয় তো আমার সাথে। এসে গেছি মা বাবা, এসে গেছি। ও বর্দি, হ্যাঁ বর্দা, অনি, এই দীপু কোথায়? আয়। কি ব্যাপার, এত প্যাকেট? বাবা, আমি সবার জন্য জামা কাপড় কিনে এনেছি। কিন্তু তুমি তো বললে তোমার আজকে অফিসে জরুরি মিটিং আছে, যেতেই হবে। হ্যাঁ মা, অফিস থেকেই তো, মানে অফিস শেষ করার পর আমি মলে গেলাম, তারপরে তো সব কেনাকাটি করলাম। জামা কাপড় হঠাৎ? বাবা, সামনেই তো দুর্গাপুজো, সবার জন্য নতুন জামা কাপড় হবে না? হ্যাঁ, তাই তো। বাহ, খুব ভালো। দেখেছো মিনু, আমার এই বৌমা একদম সোনার টুকরো। বসু পরিবারের সকলের কথা ভাবে, সকলকে সঙ্গে নিয়ে চলে। হ্যাঁ, সব একা উনিই পারেন। লক্ষ্মীকর আবার আমাকে টেক্কা দিয়ে দিল, কিন্তু এবার আমি হাল ছাড়বো না। হ্যাঁ, তাই তো বাবা, এই পুরো সারপ্রাইজটা আমি আর সমিলি মিলেই প্ল্যান করেছিলাম। হ্যাঁ, এবারে পুজোতে বাড়ির সকলকে আমরা নতুন জামা কাপড় কিনে দিলাম। দুজনে মিলে প্ল্যান করেছিলে, টাকা কোত্থেকে পেলে? এখন সমিলি দিয়েছে, পরে আমি তোমার থেকে নিয়ে ওকে দিয়ে দেবো। দিয়ে দেবে মানে? হ্যাঁ, আরে বাবা, পুজোর সময়ও কি এত টাকা বাঁচাতে চলে? বুঝো না। দাঁড়াও, ফার্স্টে হচ্ছে বাবা মায়েরটা, এইটা। ইয়েস বাবা, তোমার জন্য একটা পাঞ্জাবি, আর মা তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি সিলেক্ট করেছি। এই নাও। আরে কোথায় আমারটা দেখো। আমার দাঁড়াও, তোমার টার্ন এখনো আসেনি। তোমার আগে হচ্ছে বর্দা অ্যান্ড বর্দি। ও বর্দা, তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছি, আর বর্দি শাড়িটা কেমন হয়েছে বলো কিন্তু। পিয়ার জন্য একটা ড্রেসও আছে, তুমি সাইজটা দেখে বলো কিন্তু আমায়। হ্যাঁ, মা তো চলে গেল, তুমি আমাকে আর দাদাকে ছেড়ে চলে যাবে না তো মাসি? পারলে আমার ফোনতে আর আমার মিষ্টিটাকে একটু দেখিস। নীলা, মন খারাপ করো না। জানেন ছোটদাদা বাবু, আগের বছর বোনাসের টাকা দিয়ে দিদির জন্য একটা শাড়ি কিনেছিলাম, মিষ্টি আর বোনদের জন্য জামা কিনেছিলাম। দিদি সেই শাড়িটা পরেও ছিল অষ্টমীতে। আর এবছর ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখুন, আমার দিদিটাই আর আমার কাছে রইল না। দিদি নেই তো কি, এবারের পুজোয় ফোনটে আর মিষ্টির জন্য আমি জামা কাপড় কিনে দেবো। ভালোই লীলা চলছে। বাবা, কি এত কুচকুচ করছো না? এই দীপু, এই দীপু, কি করছিস রে তোরা ওখানে? আয় এদিকে আয়, পুজোতে তোর জন্য কি নিয়ে এসেছি একবার দেখ। এসে আয় না, দেখি কোনটা যেন দীপুর। এইটা নাটক শেষে কাজের মেয়ের সাথে মালা বদল হবে নাকি? সর্বনাশ, আমায় আর ছোট দাদা বাবুকে নিয়ে আবার আগের দিনের মতো ফুল ইঙ্গিত করার চেষ্টা করছিল বড় বৌদি। দীপুর জন্য এই যে আপনার শার্ট।
দেখ তো পছন্দ হয়েছে কিনা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কালারটা পছন্দ হয়েছে তো? খুব খুশি? একদম। যাক বাবা, সবাই খুশি হলে আমিও খুশি। তবে বাবা, শপিং কিন্তু এখানে শেষ হয়নি। বিদুর শ্বশুর বাড়ির জন্য প্রত্যেকের জন্য শাড়ি, পাঞ্জাবি সবকিছু নিয়ে এসেছি। কিন্তু মেজ বৌমা, এই বছরে এত কিছু না করলেই পারতে। কত খরচ হয়ে গেল বলো তো। বাবা, এটা তো তোমার কাছ থেকেই শিখেছি, সবার জন্য চিন্তা করা, সবার খেয়াল রাখা। এই বছরটা তো তুমি পারলে না, কিন্তু তাতে কি হয়েছে? আমরা তো আছি, আমরা করে ফেলেছি। বাহ, এই তো বসু পরিবারে শেষ দিন অবধি যেন এই দিনটা দেখে যেতে পারি। বাবা, উফ, কি যে অলক্ষণে কথা বলো না পুজো আচ্চার দিনে। চুপ করো তো। ও মা, তুই বাবার পাঞ্জাবিটা দেখাবো কিরকম হয়েছে দেখি একবার। দেখো কালারটা দেখো, পছন্দ হয়েছে। মায়ের শাড়িটাও আছে। আরে দারুণ। তোমারটা দেখছো? আমার তো পুরো মানে জগলের মতো আনন্দ হচ্ছে, পাঞ্জাবিটা পেয়ে হচ্ছে। দেখ দেখ কি ভালো লাগছে। তোর জামাই কিন্তু কবে পরবি বল? হ্যাঁ, আমি কালকেই পরবো। অষ্টমী 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 অফার পুজো আরেকটা কিনে দেবে। হ্যাঁ, পুজোতে আরেকটা কিনে দেবে। কি ব্যাপার, বৌদিরা তো স্বার্থ ছাড়া এত কিছু করার মানুষ নয়। কি চাইটা কি ওদের? কেন করছে এত সবার জন্য? নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। থ্যাংক ইউ সৌমিলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কি হয়েছে অনি? না না, এই যে তুমি পুজোতে বাড়ির সবার জন্য গিফট কিনে এনেছো, তাই আলাদা করেই থ্যাঙ্কস তুমি রিজার্ভ করো। তুমি না, শোনো না, সত্যি বলছি, আমি ভীষণ খুশি হয়েছি তোমার এই সারপ্রাইজটায়। তুমি সবার জন্য আলাদা করে গিফট কিনে এনেছো। সবাই খুশি হলে আমিও খুশি। তাহলে তাহলে এবার শুনি যে আমার বউ কি চায়। হ্যাঁ, আজ তুমি যা চাইবে তাই পাবে। এই তো ঠিক এই সুযোগটাই খুঁজছিলাম। ওই দেখো, আরে বলোই না। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। আরে এটা তো কমপ্লেক্সের ব্রোশিওর। এটা দিয়ে কি করবো? ও হনি, তুমি না বড্ড ভোলা ভালা, জানো তো। আচ্ছা, আমি একার জন্য কোনোদিনও কিছু চেয়েছি? উই আর আ কাপল, তাই যা হবে আমাদের দুজনের একসাথেই হবে। আরে দূর বাবা, ক্লিয়ার করে বলো না, হবে এটা কি? আচ্ছা দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি। এই কমপ্লেক্সটা দেখছো? হ্যাঁ। এই কমপ্লেক্সে একটা সুন্দর 3 BHK। সেখানে শুধু তুমি, আমি আর গোকুল।